বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, বাবা ভোলানাথের পুজো। আর পুজোর দিনে নিরামিষ কী রান্না করলাম, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাবার পুজো আর নিরামিষ দিনে রান্না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি ছাদে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, একদম মেঘে ভর্তি। সকাল থেকেই ঝিঝির ঝিঝির করে বৃষ্টি হচ্ছে। আর এখনও কিছু মেলে দেওয়া হয়নি। ছাদে এসেছি যে অপরাজিতা ফুল ফুটেছে কি। আর এই দেখুন অপরাজিতা ফুল। মনটা ভরে গেল যে আজকে বাবার পুজো হবে, ফুল ফুটেছে। তা দুটো ফুল তো সামনে থেকে দেখতে পাচ্ছি, আর একটা দেখলাম ভিতরে আছে। যাক, ভালোই হলো। তিনটে বাবার জন্য ফুল পেলাম। নিচে গাছ আছে কিন্তু উপরে গাছটাতে তিনটে ফুটেছে। মনটা ভরে গেল, জানেন তো। আর এখানে বেলি ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখুন। বৃষ্টি হচ্ছে তো গাছগুলো একদম ফ্রেশ রয়েছে। আর ফুলগুলো তুলে নিচ্ছি। কয়েকটা জবা ফুল আছে, সেগুলোও তুলে নিচ্ছি। কারণ আজকে পুজোতে লাগবে। আর এখানে সেদিনে বলছিলাম না দূর্বা ঘাস, তা এই বাস্কেটটার মধ্যে কিছু দূর্বা আছে, সেটাও তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর কয়েকটা এখানে সাদা ফুল আছে, সেটাও তুলে নেব। আর নিচে ফুল আছে, কিছু ফুল আছে, সেগুলো ওখান থেকে নিয়ে নেব। তাহলে আর অসুবিধা হবে না। আর বাজার থেকে তো আকন্দ ফুলের মালা আর সন্দেশ, সেগুলো তো দুধ দই, সেগুলো তো আগের দিন সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে নিচে যাওয়া যাক। এরপর চলে এসেছি নিচে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সবার মতো আমিও পুজো করছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর বাবার মাথায় জল ঢেলে দিলাম। আজকে আর পুরোটা দেখাচ্ছি না। আগে ঘি মধু আর দই সেগুলো মাখিয়ে ভালো করে বাবাকে স্নান করিয়ে মুছিয়ে আবার পুজো করে নিলাম। আমি আমার মতো করে আগেও বলেছি যে মনে যদি ভক্তি থাকে, বাবা অল্পই সন্তুষ্ট। মন্দিরে যাব, লাস্ট দিন যাব। আগের দিনও বলেছিলাম যে আমাদের বাড়ির কাছে যে শিব মন্দির আছে, সেখানে শেষ সোমবার যাব। আর বাবাকে দ্বিতীয় সোমবার তিল দিয়ে ভক্তি ভরে আমার যতটুকু সামর্থ্য বাবাকে পুজো করে নিলাম। নিয়ে আর এই তো দেখুন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তা সেটাই আগে বলেছিলাম যে মনে ভক্তি থাকলে সে ঘরেই হোক মন্দিরেই হোক, মনে যদি ভক্তি না থাকে মন্দিরে গিয়ে পুজো দিলেও সেই পুজো সার্থক হবে না। আমার পুজো শেষ হয়ে গেল আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আর অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরঝির করে। ভারী বৃষ্টি নয়, আকাশ তো মেঘলা করে আছে, আপনাদের তো ছাদে দেখালাম। তা আমি ভাবলাম সব কাজের আগে বাবাকে পুজো করে নিই, তারপরে অন্য কাজ। আজকে তো রান্নাবাড়ি সেরকম কিছু হবে না, তাই পুজোটা হয়ে গেল মানে নিশ্চিন্ত। বাবা সবার ভালো করুক, সবাই ভালো থাকুক, বাবার কাছে এটাই নিবেদন। বাবা তুমি সবাইকে ভালো রেখো। এই তো চলো, এরপরে তো কাজে হাত দিতে হবে। এদিকের কাজ আমার হয়ে গেছে, আশিবাসি কাজ সমস্ত হয়ে গেছে। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, বাথরুমে রেখে দিয়েছি, ছাদে মেলতে যাব। আর টিফিন দেখি ছেলে কি খায়, সেটাই বানাবো। আজকে তো আর ভাত হবে না। ঠিক আছে, আসছি বন্ধুরা আবার পরে। আমার একটু ওটসটাকে একটু নেড়ে নিয়েছি, গরম করে নিয়েছি। আর ছেলে এই যে গতকাল নিয়ে এসেছিলাম সন্ধ্যায় কমপ্লেন, ও কমপ্লেন খাবে আর আমি ওটস খাবো। টক দই আছে, কলা আছে, সব দিয়ে আর ওটসটা খাবো। তাহলে কমপ্লেনটা রেডি করে দিও, আর আমি ওটসটা রেডি করে নিয়ে তারপরে আসছি। এই তো ছেলের কমপ্লেন রেডি হয়ে গেল।
ছেলেকে দিয়ে আসি আর আমার ওটা বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে আর দেখাচ্ছি। ওর এই যে কমপ্লেনগুলি নিয়েছি, কেশর কেশর বাদাম দিয়ে ও চকলেট কালারটা নিয়ে আসতে বলেছিল। তা সবসময় চকলেট খাওয়া কি ভালো, দেখি ওকে দিয়ে আসি, তারপরে আমি নিজেরটা বানাবো। আজকে একটু স্মুদি বানিয়ে খাওয়াবো, সমস্ত কিছুই আছে। তাই ওটসটাকে একটু কড়াতে গরম করে নিয়েছিলাম, নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এরপরে এর সঙ্গে দিয়ে দেব কিছু কিশমিশ আছে, কিশমিশ দিয়ে দিলাম। আর খেজুর ছিল, খেজুরটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে আছে ওই টক দইটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু খেজুর দিচ্ছি তাই আর চিনি দেব না। আর কলা ছিল, কলাটাও কেটে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আর সামান্য দুধও দেবো। বন্ধুরা, এটা রেডি করে নিয়েছি, এতে সামান্য দুধ দিয়েছিলাম। এটা খেয়ে নিই আবার কি রান্না হয় দেখি। রুটি তো বানাবো, পনির আছে, দেখি কি বানানো যায়, আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আগে খেয়ে নিয়ে তারপরে আসছি। এতে আর চিনি দিইনি, খেজুর আর কলা দিয়েছিলাম, দেখলেন তো। তা এমনিই খেয়ে নেব, এটা শুকনোও খাওয়া যেত, আমি একটু পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, খেয়ে তারপরে আসছি। চলে এসেছি বন্ধুরা আবারও রান্নাঘরে। এই যে পনিরটা কেটে নিয়েছি, লম্বা লম্বা করেই কেটেছি। আর এটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রুটি বানাবো আর এই পনির। কড়াতে তেল দিয়ে দিয়েছি প্রথমেই, আর সামান্য তার সঙ্গে ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর পনিরগুলো লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তা এই পনিরের সাদা সাদা পনির যেটা রান্না করা হয়, সব পনির মালাইকারি বলুন আর পনির দুধ পনির, তা সেটাই বানাচ্ছি। কারণ নিরামিষ দিয়ে রান্না করা খুবই চাপের। ছেলে তো একটু মাছ মাংস খেতে, তবুও সোমবারটা পালন করে প্রতি বছর, গত বছরও করেছিল, তার এই বছরও করছে। তা সেই জন্য ভাবলাম যে ও যেটা পছন্দ করে, আর আমরা তো সবসময় ছেলেমেয়েরা যেটা পছন্দ করে সেটা বানানোর চেষ্টা করি। তা ভাবলাম এটাই বানাই। এটা তো রুটি দিয়ে, আর ও পরোটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য রুটির সঙ্গেই বানাচ্ছি, রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। আর এটা তো আপনার পরোটা বলুন, লুচি বলুন, রুটি পোলাও সবের সঙ্গেই খাওয়া যায়। তা সেই জন্য, আর এটা চটজলদি হয়েও যায়। এই পনিরটাকে ভেজে নিয়ে আর একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে পনিরটা তুলে নিচ্ছি, দুধের সঙ্গে চিনি আর নুন দেয়া রয়েছে। তা সেটাতে এই পনিরটা ভিজিয়ে রাখলে পনিরটা খুব সফট থাকে। এরপরে ওই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর ওই গরম মশলাগুলো একটু চিড়ে দিচ্ছি, নাহলে ওই ফাটে। তা সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে, আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম, দই, কাজু, মগজদানা, পোস্ত, কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, সেগুলো দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে যতক্ষণ না এর কাঁচা ভাবটা যাচ্ছে, একটু ভালো করে নাড়ে নিতে হবে, কারণ নাড়তে হবে এটা, কাজু দেয়া আছে তো, নাহলে নিচে বসে যাবে। সেই জন্য এটা কন্টিনিউ নেড়ে কাঁচা ভাবটা চলে গেলে, আর দইটা যেটা ভেজানো ছিল পনিরটা দুধ দিয়ে, সেটা দিয়ে দিলাম। খুবই সিম্পল রান্না, খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। ছেলে খেতে পছন্দ করে এটা, তা সেই জন্য এটাই বানাচ্ছি। যে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিয়ে ফ্লেভারটা ভালো, গোলমরিচ খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো। তা গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে
নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ পনির করতে বেশি সময় লাগে না, চটজলদি হয়ে যায়, এটা আগেও বলেছি। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আর এতে পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায় একটু চিনি দিয়ে দিলাম, আর নামাবার আগে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা আরও ভালো লাগবে। এই তো রেডি হয়ে গেল। আগেই বলেছি এটা খুব চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয়। তা আমি এইভাবে বানাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিরামিষ দিনে, পুজো পার্বণের দিনে এরকম পনির থাকলে আর অন্য কিছু লাগে না। এটা পোলাওর সাথেও খাওয়া যায়, ভাত, রুটি, পোলাও যার সঙ্গে খাবেন তার সঙ্গেই খাওয়া যাবে। তা আমরা আজকে রুটির সঙ্গে খাবো। আর এই দেখুন এবারে রুটিটা বানিয়ে নিচ্ছি, যে গরম গরম রুটি। আমার অনেকটা বেলা হয়ে গেছে জানেন, আসলে ছেলে অনেক রাত পর্যন্ত ওর কাজ করে, ওর শুতে যায় ভোরবেলা, ওই জন্য ওর উঠতে প্রায় 11টা, সাড়ে 11টা বেজে যায় জানেন তো। ওই জন্য খেতে 11:30টার সময় যদি ও কমপ্লেন খায়, তাহলে খেতে খেতে তো ওই 1টা বেজেই যাবে। তা সেই জন্য আর এখন খাওয়াটা আমাদের অনেকটা দেরিতে হয়ে যাচ্ছে জানেন তো। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই দেখুন রুটি তো যদি এইরকম ফুলকো ফুলকো রুটি হয়, আর কি চাই বলুন, রুটি দেখে মন ভরে যাবে একেবারে। বন্ধুরা রুটি হয়ে গেছে দেখলেন, আর পনিরটা ফাইনাল লুকটা কীরকম এসছে আপনাদের দেখাচ্ছি দাদা। এই দেখুন, এই দেখুন, এই দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হচ্ছে। আর এই হচ্ছে ফাইনাল লুক। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে রুটিটা বানাচ্ছিলাম, আর এই দেখুন ফাইনাল লুকটা। একটা বলে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা তো সবাই জানেন, আপনারা অনেক ভালো ভালো রান্না করেন। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গে খেতে ভালো লাগে। এই দেখুন, আর রুটি তো হয়ে গেছে দেখলেন, তাহলে খাওয়াটা সেরে নিই। ছেলের স্নান হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার পরে আসবো সন্ধেবেলা, দেখি আবার কি রান্না করা যায়। ছেলের তো দুধ আছে, ও দুধ রুটি খেয়ে নেবে, আর যা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আবার ডিনার বানাতে। তা ভাবলাম আপনাদের দাদা তো ময়দার পরোটা খাবেন না, তা ওই জন্য ভাবলাম আটা তো মাখাই আছে, একেবারে দুপুরেই মেখে রেখে দিয়েছিলাম। তা ভাবলাম আটার পরোটা করি। এর আগে ছেলের কয়েকটা রুটি করে নিয়েছি। ছেলে তো আর এই পরোটাও খাবে না, আর যে সবজিটা বানাচ্ছি সেটাও খাবে না। ওর ময়দার পরোটা লুচি হলে খাবে, কিন্তু আটার খাবে না। আর এখানে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে পটল, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি, আর সেটাই ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এদিকে দুধ আছে। তাহলে বন্ধুরা আমার এই ভিডিও, আমার কথা, রান্না আপনাদের যদি ভালো লাগে, তাহলে নতুন বন্ধু কেউ চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা অল বেল বাটনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে পাশে দেবেন থাকবেন। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই দেখুন নিরামিষ তরকারি, যেটা সবজি বানাচ্ছি বলছিলাম, সেটা দেখাচ্ছি। এটার সঙ্গে পরোটা দারুণ লাগে। আর এই দেখুন এখানে ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটিও আমার হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আর এই তো এখানে ছেলের রুটিটাও দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন।